হ্যালো, ওয়েলকাম টু চিং এক্সপ্লোর। তো আজকের আবারও আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের আবার ভিডিওতে হচ্ছে, আমরা সবাই জানি আমাদের চারিপাশে হচ্ছে ঝোপঝাড় আছে, তারপর হচ্ছে বন জঙ্গল আছে, অনেকগুলো লজ্জাপতি গাছ আছে। তো আমরা অনেকে হয়তো জানি, আবার অনেকে হয়তো জানি না যে আমাদের লজ্জাপতির গাছের যে উপকারিতাগুলো, লজ্জাপতির গাছ কোন কাজে লাগে, তারপর হচ্ছে কী কী উপকার করে, অথবা কী কী সমস্যা হয় আমাদের জন্য। আজকের আমার এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। সো লেটস গো। লজ্জাপতি গাছ একটা অত্যন্ত পরিচিত এবং স্পর্শকাতর উদ্ভিদ, যা এটি পাতার বিশেষ প্রতিক্রিয়ার জন্য সুপরিচিত। আসুন তাহলে বৈশিষ্ট্যগুলো জেনে নিই। লজ্জাপতি গাছের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর স্পর্শকাতরতা। এর পাতায় স্পর্শ করলে বা ঝাঁকুনি দিলে পাতাগুলো মরে যায় এবং কিছুক্ষণ পর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এটি ঠিক মোনাস্টিক এবং নিকটিনাস্টিক আন্দোলনের জন্য পরিচিত। এটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ, সাধারণত ছোট আকারের হয়। এর পাতার যৌগিক পক্ষল দেখতে অনেকটা তেঁতুল পাতার মতো, সরু এবং লম্বাতের। পাতার ফাঁকে ছোট ছোট কাঁটা থাকে, গোলাপি বা বেগুনি রঙের এবং তুলোর মতো গোলগাল ফুল হয়। এটি সারা বছরই ফুল এবং ফল দেয়, তবে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বেশি ফুল এবং ফল দেখায়। লজ্জাপতি গাছের আদি নিবাস মধ্যে আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। বর্তমানে এটি ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের প্রায় সব দেশে পাওয়া যায়, যেমন ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, জাপান, শ্রীলঙ্কা ইত্যাদি। এতে সাধারণত নিচু জমির আর্দ্র এলাকায়, বিশেষত বিঘ্নিত মাটি, বাগান, রাস্তার পাশের এবং পতিত জমিতে প্রচুর পরিমাণে জন্মে। এতে কম উর্বর মাটিতেও ভালো হয়। আমরা সবাই কম বেশি জানি আমাদের লজ্জাপতি গাছের ঔষধি গুণ সম্পন্নগুলো। চলুন তাহলে ঔষধি গুণ সম্পন্নগুলো এবং এর ব্যবহার কি কি সেগুলো জেনে আসি। লজ্জাপতি গাছ যুগ যুগ ধরে আয়ুর্বেদিক এবং লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এর মূল, পাতা, ডাঁটা ও ফুল সবই বিভিন্ন ওষুধের গুণে সমৃদ্ধ। এর কিছু গুরুত্বপূর্ণ আপনাদের সাথে শেয়ার করা হলো। দীর্ঘদিনে পুরনো আমাশয় বা কোষ্ঠকাঠিন্যের সমস্যার লজ্জাপতির ডাঁটা ও পাতা বা ফুলের নির্যাস বা মূলের নির্যাস অত্যন্ত উপকারী। এতে শক্ত মলের সঙ্গে সাদা আম জড়িয়ে থাকার সমস্যাও দূর করে। বিভিন্ন প্রকার চর্মরোগ নিরাময়ের এর নির্যাস পান করার উপকারী। এটি দেহের লাবণ্য বাড়াতেও সাহায্য করে। লজ্জাপতির বীজ থেকে তৈরি তেল ব্যবহার করলে যৌনাঙ্গ দৃঢ় ও শক্ত হয়। নারীদের যোনিপথের ক্ষত এবং শিথিলতার দূর করতেও এটি ব্যবহার করা হয়। দাঁত ও মাড়ির ক্ষত সারাতে লজ্জাপতির মূল পরিষ্কার করে পানিতে সিদ্ধ করে সেই পানি দিয়ে কুলকুচির করলে উপকার পাওয়া যায়। কাটার ছেঁড়ায় লজ্জাপতির পাতায় বেটের ক্ষতস্থানের প্রয়োগ করলে রক্তপাত বন্ধ হয় এবং দ্রুত ক্ষত নিরাময় হয়। হাত, পা বা শরীরের অন্যান্য অংশের জ্বালা পোড়া হলে লজ্জাপতির মূল ডাঁটা, পাতা সেদ্ধ করে পান করলে আরাম পাওয়া যায়। ঘামের দুর্গন্ধ দূর করতে এর নির্যাস থেকে বগল ও শরীর মৌচলের উপকার হয়। অন্ধকোষের পানি জমলে লজ্জাপতির পেস্ট ব্যবহার করলে সমস্যা কমে আসে। লজ্জাপতির শিকড়ের রস নিয়মিত সেবনের পাথরের রোগও উপশম হয়। এটি কফ দূর করতে, নাক ও কান থেকে রক্ত পড়া বন্ধ করতে, ডায়রিয়ার যে কোনো প্রদাহ, আলসার, উচ্চ জন্ডিস, এজমা, টিউমার, কোপিং, কাশি, ডায়াবেটিক্স, হার্ট ও লিভারের বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে। এবার আসি সতর্কতা নিয়ে, অর্থাৎ লজ্জাপতি গাছের ব্যবহারের সতর্কতা। লজ্জাপতি গাছের যে কোনো ব্যবহার অবশ্যই প্রশিক্ষিত আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ করা উচিত। অতিমাত্রায় ব্যবহার করলে অতিরিক্ত ঘুম, হজমের সমস্যা বা স্নায়বিক প্রভাবের মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সাপের বিষ বা বিষাক্ত পোকার কামড়ের এর পাতার প্রলেপ ব্যবহার প্রচলিত থাকলেও এটি প্রচলিত চিকিৎসার বিকল্প নয় এবং এক্ষেত্রে অবশ্যই আধুনিক চিকিৎসার সহায়তা নিতে হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।